হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো আজকের এই মুহূর্তে আমি উপস্থিত আছি আমাদের ডায়মন্ড হারবার এরিয়ার, মানে আমার বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে গুরুদাসনগর গ্রামে, মানে যে গুরুদাসনগর স্টেশন হয় ওখান থেকে প্রায় দু মিনিটের রাস্তা। তো এখানে মেনলি একটা ভাইয়ের বাড়িতে এসেছি। ভাইয়ের কিছু লাভবার্ডের মানে মিউটেশন আছে এবং লাভবার্ড ফার্মিং করেন। তো দীর্ঘ মোটামুটি 4 থেকে 5 বছর উনি লাভবার্ড ফার্মিং করছে। তো ওনার কাছে কিছু মানে স্পেশাল কিছু পেয়ার আছে, মানে লাভবার্ডের যে মিউটেশনের পেয়ারগুলো হয় সেই পেয়ারগুলো আছে এবং কেমন কি ব্রিড হয়েছে আজকের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে এবং আমাদের পাশেই থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও এই প্রোফাইলেই আপলোড করলে নোটিফিকেশন যাতে চলে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই প্রোফাইলটাকে ফলো করে রাখবেন, কারণ পাখি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও এই প্রোফাইলেই কিন্তু দেওয়া হয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তো ফাইনালি আমরা মানোয়ার লস্কর ভাইয়ের বাড়িতে চলে এসেছি। তো মানোয়ার ভাই, তোমার পরিচয়টা একটু ছাড়ো এবং তোমার এরিয়াটা একটু বলে দাও। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে গুরুদাসনগর, ডায়মন্ড হারবারের পরের স্টেশন। কলকাতায় একটা জব করি, জবের পাশাপাশি এই কিছু লাভবার্ড দেখেছি শখের বসে। এই পেল ফেলো আছে, লটিনো ফিশার অফলাইন, ব্লুটু। এবছর ক্রিমিনো অফলাইনের কাজ চলছে, আর লটিনো ফিশার অফলাইন তো অলরেডি আছে। আচ্ছা, তা তো মানোয়ার ভাই, তুমি কি বাড়িতে থেকেই লাভবারটা করো না তুমি অন্য কোনো প্রফেশনে জুড়ে আছো? না, অন্য প্রফেশনে আছি। তুমি কিসের কাজ করো? আমি ওই রেডিমেড লাইনে কাটিংয়ের কাজ করি। মানে সারা সপ্তাহ কি বাইরে থাকো নাকি? হ্যাঁ, বাইরে থাকা হয়, কলকাতায় 5 স্ট্রিটে। আচ্ছা, তো কেউ যদি তুমি সারা সপ্তাহ বাইরে থেকেও পাখিটাকে মেনটেন করছো, মানে সপ্তাহে একদিন ছুটি নিয়ে, তো এটা কিভাবে পসিবল হয় একটু দর্শকদের বললে ভালো হয়। পসিবল বলতে আমার বাড়ির লোক আছে, বাড়ির ওয়াইফ দেখাশোনা করে। আচ্ছা, কি মেডিসিন দিতে হবে না দিতে হবে আমি ভিডিও কলে সেগুলো দেখে বলে দিই। আচ্ছা, তো সেইভাবেই বাড়ির লোক তোমার সেইভাবে মেনটেন করে মোটামুটি ফার্মটা আজকে চলছে। তো কত বছর ধরে তুমি পাখি পুষছো? এই 2020 থেকে 5 বছর। 2020 থেকে 2025, 5 বছর হলো। আর মোটামুটি এই প্রফেশনে হঠাৎ করে তুমি এলে কি করে? কারণ তুমি তো সেলাইয়ের লাইনে, কাপড়ের লাইনের লোক। তো হঠাৎ করে পাখির প্রফেশনে আসার মেন কারণ কি বা কিভাবে এলে? এটা অ্যাকচুয়ালি আবুল্লাহ ছোটবেলা থেকে শখ ছিল, পাখির প্রতি শখ ভালোবাসা রয়েছে। আচ্ছা, হ্যাঁ, আর এবারে তার সঙ্গে কিছু আর্নিংও হয় অবশ্যই। হ্যাঁ, নালে এতগুলো মানেটা কি? হ্যাঁ। তো সেইভাবে কেউ যদি কোনো ধরনের চাকরিজীবী লোক বা কোনো মানুষ যদি সে চাকরির পাশাপাশি যদি সেই বার্ড ফার্মিং করতে চায়, সেক্ষেত্রে কি করতে পারবে সে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, কেন পারবে না। তো তুমি যদি পারো সারা সপ্তাহ বাইরে থেকে, তাহলে ডেফিনেটলি সেও পারবে। কি সে যদি সারা দিনের থেকে মোটামুটি 2-3 ঘন্টা বের করতে পারে তাহলে কিন্তু সে ফার্মিং করতে পারবে। কি মনে হয়? হ্যাঁ। তো একটা কথাই বলো মানোয়ার ভাই, তোমার মোটামুটি এখানে এই যে তোমার পাখির ফার্মে মোটামুটি কি মানে কত পেয়ার এই মুহূর্তে তুমি রেখেছো? এই মুহূর্তে 25 পেয়ার। 25 পেয়ার আপাতত আছে। আচ্ছা, তো তার মধ্যে কি মিউটেশন আছে দর্শকদের একটু তাহলে দেখালে ভালো হয়। কিছু হাই মিউটেশন, কিছু নরমাল রোজি রেখেছি ফস্টারিং এর জন্য। আচ্ছা, এই পেয়ারটা আছে। হ্যাঁ, ক্রিমিনো ফিশার। এটা কি আছে? ক্রিমিনো ফিশার। আর এটা আছে ব্লুটু। আচ্ছা, এটা ক্রিমিনো অফলাইন ওয়ার্কিং এর জন্য। আচ্ছা, ব্লুটু আছে, স্প্লিট ইনো আছে নাকি? না, নরমাল আছে। নরমাল আছে। এর থেকে যেগুলো বাচ্চাগুলো হবে ব্লুটু, স্প্লিট ইনো হবে। আচ্ছা, সব স্প্লিট ইনো হয়ে যায়, ব্লুটু স্প্লিট ইনো সব ব্লুটু হবে। এরা কি এখনো ব্রিডে এসছে কি এখনো নাকি? না, মানে এখনো এগ লে করেনি। আচ্ছা, তো এইটা তোমার হচ্ছে একটা পেয়ার হচ্ছে ব্লুটু আমরা দেখলাম। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব। এইখানে একটা পেয়ার আছে অ্যালবিনো দেখা পাচ্ছি, আর গ্রিন ফিশার অফলাইন। এটা কি আছে? এই গ্রিনটা আছে গ্রিন অফলাইন, স্পিড ইনো। আর অ্যালবিনোটা আছে নরমাল অ্যালবিনো আছে, অফলাইন বা এরকম কিছু নেই, তাই তো? না, মেলগুলো হবে স্প্লিট অফলাইন, স্প্লিট ইনো হবে, ভিজুয়ালও হবে। আচ্ছা, তো এখনো এরা ব্রিডে আসেনি নাকি? না, এগ লে করেছে। ঠিক আছে, এদের আর ডিস্টার্ব করে লাভ নেই। আচ্ছা, আমরা নেক্সট এখানে একটা পেয়ার আমরা দেখা পাচ্ছি, অসাধারণ পেয়ার। এই পেয়ারটা কি আছে একটু বলো ভাইজান।
এটা মেলটা আছে লটিনো ফিচার স্প্লিট অফলাইন, আচ্ছা, ফিমেলটা ভিজুয়াল অফলাইন। ভিজুয়াল অফলাইন আছে। এ কি নতুন পেয়ার করলে নাকি? হ্যাঁ নতুন। এবং পাখির সাইজ এবং মার্কিং আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানোয়ার ভাই মানে কলকাতা বলো, হাওড়া বলো, বিভিন্ন জায়গা থেকে কোথায় কোথা থেকে কালেকশন করেছে একটু বলো দর্শকদের। এই হাওড়া কোনা, আমতা, নৈহাটি, মানে কোনো ঠিক ঠিকানা নেই। না, যেখানে- লাভবার্ড আনার জন্য মোটামুটি তুমি যেখানে ইচ্ছা চলে যাও, ঠিক কি না? হ্যাঁ। তো এইটাই হচ্ছে ব্যাপার। নূরপুর। আচ্ছা আচ্ছা, আমাদের নূরপুর রায়চক এরিয়া থেকেও চলে যাও। আচ্ছা, এরপরে আমাদের একটা পেয়ার আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। এইখানটায় কি পেয়ার আছে বলো ভাইজান? এটা গ্রিন অফলাইন মেল আর অ্যালবিনো ফিমেল। অ্যালবিনো ফিমেল। হ্যাঁ, এর থেকে কি বাচ্চা আসবে? এই মেল গুলো স্প্লিট অফলাইন আচ্ছা। স্প্লিট ইনো হবে, আচ্ছা আর আচ্ছা ফিমেল গুলো ভিজুয়াল অফলাইন স্পিড ইনো। আচ্ছা আচ্ছা, তো এই পেয়ারটা আমরা দেখলাম। নেক্সট এখানে আছে কি আছে? এর মধ্যে বাচ্চা আছে, মেলটা আছে হ্যাঁ গ্রিন অফলাইন, হ্যাঁ পসিবল ইনো, হ্যাঁ, পসিবল ব্লুটুথ। আচ্ছা আচ্ছা। আর ফিমেলের সঙ্গে কি দিয়েছো? ফিমেল আছে অ্যালবিনো ফিচার। অ্যালবিনো ফিশার আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটাও সব ওই স্প্লিট অফলাইন, স্প্লিট ব্লু, স্প্লিট ইনোর জন্য হ্যাঁ, করেছো, তাই তো? আচ্ছা মানোয়ার ভাই, এখানে কি পেয়ার রেখেছো বলো? এর মধ্যে দুটোই ফিমেল আছে। আচ্ছা, ব্লু অফলাইন ফিমেল আছে, হ্যাঁ আর ওটাই স্প্লিট ব্লু, হ্যাঁ। গ্রিনটা মেল আছে। গ্রিন ওটা কি ইউইং আছে না প্লেন ইউইং অফলাইন আছে? আছে। ইউইং আছে, তাই তো? হ্যাঁ। তো এখানে কোয়ালিটিটা আপনারা খালি লক্ষ্য করুন, ঠিক আছে? তো এই পেয়ারটাও গেল। এগুলো এখনো কি মানে পেয়ারিং হওয়ার জন্য রেখেছে, এখনো ব্রিড করেনি নাকি? বক্স দিয়ে দেবো এই আচ্ছা। সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো আমরা ওই পেয়ারটা দেখলাম। নেক্সট আমরা আরেকটা পেয়ার দেখবো এখানটায়। এখানটায় কি আছে বলো ভাইজান? এটা পারবুলু স্পিড ইনো আর অ্যালবিনো। অ্যালবিনো। হ্যাঁ, তো এখান থেকে কি বাচ্চা তুমি আশা করছো? এখান থেকে ওই অ্যালবিনো, ক্রিমিনো, ব্ল্যাক আই, রেড আই, ডেকিনো এই রকম মোটামুটি আসবে। হ্যাঁ। আচ্ছা, এইটা গেল। পাশের আমরা আরেকটা কেজে চলে যাব। এইখানে এখানে কি পেয়ার করেছো বলো ভাইজান? এখানে পারবুলুটা হ্যাঁ স্পিড ইনো, হ্যাঁ, স্পিড অফলাইন, আচ্ছা। আর লটিনো ফিশার অফলাইন, ফিমেল আছে, ফিমেল স্প্লিট ব্লু। স্প্লিট ব্লু। হ্যাঁ। আচ্ছা, তো এই একটা দারুন পেয়ার আছে। এই পেয়ারটা কি এখনো ব্রিড এসছে এখনো? না না, এর বক্স দেওয়া হয়েছে, আচ্ছা। ব্রিডিং করছে। হ্যাঁ। আচ্ছা, এগলে করবে। আচ্ছা চলো, এইখানে একটা পেয়ার তোমাদেরকে দেখাই। তো এইখানটায় কি পেয়ার আছে বলো মানার ভাই? গ্রিনটা আছে স্প্লিট ইনো, স্প্লিট অফলাইন, স্প্লিট ব্লু। আচ্ছা, ওটা লটিনো ফিচার অফলাইন ভিজুয়াল, হ্যাঁ। স্প্লিট ব্লু। আচ্ছা আচ্ছা, এর মধ্যে লটিনো ফিচার অফলাইন, গ্রিন অফলাইন, অ্যালবিনো অফলাইন হ্যাঁ। আসতে পারে। যেহেতু স্প্লিট ব্লু আছে। হ্যাঁ। তো এই পেয়ারটা আমরা দেখলাম। আর এইখানে আরেকটা পেয়ার আমরা দেখা পাচ্ছি, এটা হচ্ছে অ্যালবিনো দেখা পাচ্ছি নাকি? হ্যাঁ, ওর মধ্যে বেবি আছে দুটো, আচ্ছা। অ্যালবিনো আর লটিনো ফিচার স্প্লিট হ্যাঁ, ব্লু। এদের বেবি একবার যদি দেখানো যায়, একটু দেখিয়ে যাও। ওই অ্যালবিনোই কার্ড। তো এইখানে দেখুন দুখানা বেবি হয়েছে মানোয়ার ভাইয়ের। এখানে কি বেবি আছে? দুটোই অ্যালবিনো। দুটোই অ্যালবিনো হয়েছে নাকি? হ্যাঁ। তো এর বাবার মা কি ছিল? ওই তো বাবা অ্যালবিনো হ্যাঁ, আর মা লটিনো ফিচার স্প্লিট ব্লু। তার মানে লটিনো ফিশার স্প্লিট ব্লু বলেই দুটো অ্যালবিনো হয়েছে নাকি? হ্যাঁ। ঠিক আছে। এখানটায় কি আছে বলো? ক্রিমিনো ফিচার মেল আর অ্যালবিনো ফিচার ফিমেল আছে। ক্রিমিনো ফিশার মেল আর অ্যালবিনো ফিশার ফিমেল, তাই তো? হ্যাঁ। এরা কি ব্রিড করেছে এখনো? না, বিট করে বক্স দেয়া হয়েছে। বক্স দেওয়া হয়েছে, এখন এগ লে করেনি, তাই তো? হ্যাঁ, তো nesting এটাও ready একটা নেস্টিংও রেডি করেছে। হ্যাঁ। তো এই পেয়ারটাও একটা দারুণ পেয়ার। আর এদিকে হচ্ছে ভাইজানের রোজিকলি গ্রুপের যে এগুলো আছে, এরা বাচ্চা কাচ্চা করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখুন রোজি অফলাইন আছে, তারপরে এদিকেও একটা পেয়ার আছে দেখুন, ওটা বেবি আছে। এরও বেবি আছে। হ্যাঁ, ওই ডিম ফস্টারিং করেছিলাম, হ্যাঁ, ওই ফস্টার পেয়ার হিসাবে এরা হ্যাঁ, এখন বাচ্চা তুলেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এদিকেও দেখুন রোজির বাচ্চা সব বেরিয়েছে, কেমন হেলদি, পুরো একদম হেলদি অ্যাক্টিভ পুরো বেবি। আর এইখানেও দেখুন রোজির একটা পেয়ার। কি নতুন পেয়ার করা হয়েছে? না, অবশ্য কাছে বেবি ছিল, একটা ছিল অন্য জায়গায় ফস্টারিং করে। আচ্ছা আচ্ছা, রোজির বেবি ফস্টারিং করতে হলো শেষ পর্যন্ত? রোজির অন্য জায়গায় একই আছে মাপের, ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য দেওয়া হয়েছে, তাই তো? লোক রোজিকে ফস্টারিং করে। এখানেও দেখুন আরেকটা পেয়ার আছে লটিনোর সঙ্গে। এ তো আইডিং এর সঙ্গে রিং দেয়া কেন? হ্যাঁ, এ ফস্টারিং এর জন্য। ফস্টারিং পেয়ার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পাশেই আরেকটা পেয়ার আছে দেখুন, মার্কসের সঙ্গে, গ্রিন মার্কসের সঙ্গে আরেকটা এ আছে।
ওগুলোর মধ্যে সব বাচ্চা আছে। সবই ফোস্টারিং এর জন্য এগুলো Fostering এর রাখা জন্য হয়েছে, রাখা তাই তো? হয়েছে, হ্যাঁ। তো মোটামুটি আপনাদেরকে সব পেয়ার তো আর খুলে খুলে দেখাতে না, পারলাম একটা না। একটা করে দেখানো হ্যাঁ, সম্ভব না। তো যে কটা পেয়ার ছিল মোটামুটি ওভারঅল আপনাদেরকে দেখালাম। আর একটা কথা বলো মানোয়ার ভাই, তুমি সিড মিক্সে শীতকালে কি দিচ্ছ একটু বললে ভালো হয়। শীতকালে একটু সানফ্লাওয়ারটা বাড়িয়ে দিই। যদি 1 কিলো কেউ যদি সানফ্লাওয়ার মানে মিক্স সিড বানাতে যায়, সেক্ষেত্রে কতটা সানফ্লাওয়ার কতটা কি দিতে হবে ওই একটু 1 বলে কেজি 100 গ্রাম। দাও। 1 কেজিতে 100 গ্রাম 100 করে গ্রাম। সবগুলো দিতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর যদি কেউ ব্ল্যাক সিড ইউজ করে বা ব্ল্যাক সিড দিই না, মিলেট দেওয়া হয়। আচ্ছা 4 রকম মিলেট, ক্যানারি, হ্যাঁ ওটস, আচ্ছা এগুলোই দেওয়া হয় সাধারণত, কুসুম দানা, আচ্ছা আচ্ছা ধান। ধান, হ্যাঁ। তো এইগুলোই মোটামুটি তুমি দাও। হুম। আচ্ছা, আর বাচ্চা যখন মানে ডিম হ্যাচ হলো, সেক্ষেত্রে কি স্পেশাল কিছু ট্রিটমেন্ট করো? কারণ অনেকেই দেখা যাচ্ছে যে বাচ্চা হ্যাচিং হওয়ার পরে মারা যাচ্ছে, সেক্ষেত্রে তুমি কি কোনো ইনিশিয়েটিভ বা মেডিসিন ইউজ করো কি? সেক্ষেত্রে প্রোবায়োটিক ইউজ করা ভালো। আচ্ছা, টানা 4 থেকে 5 দিন প্রোবায়োটিক। প্রোবায়োটিক ইউজ হ্যাঁ। করতে হবে। আর তারপরে কি ইউজ তারপরে করবে? ওই অ্যাম্বিপ্লেক্স। অ্যাম্বিপ্লেক্স। হ্যাঁ। ওটা কতটা জলে কতটা দিতে হবে? ওই 100 ml জলে 4-5 ফোঁটা। 4-5 ফোঁটা দিলেই হবে মোটামুটি। তো এই ছিল মোটামুটি বাচ্চা ওঠার পরে। আর শীতকালে পাখির যে অন্যান্য সমস্যা হয়, ধরুন ঠান্ডা লেগে যাচ্ছে বা হচ্ছে, সেরকম কি তোমার ফার্মে কোনো ঘটনা ঘটছে কি? না না, আমার তো এই রাত্রে করে 100 আগে বাল্ব জ্বলে। পুরো সারা রাতই জলে? না, ওই 1 ঘন্টা আধ ঘন্টা। 1 ঘন্টা আধ ছাড়াছাড়ি ঘন্টা? এরকম। কটা থেকে কটা পর্যন্ত জলে মোটামুটি? ওই আধ ঘন্টা করে জলে, আবার 1 ঘন্টা অফ দিয়ে আবার আধ ঘন্টা এরকম। ও অফ করে আবার অন করে এরকম ভাবে জ্বালা? একটু রুমটা টেম্পারেচারটা ঠিক হলে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ের মোটামুটি দেখুন অ্যালবেস্টারের সিট দেওয়া আছে, চারিদিকে পুরো নেট দিয়ে কভার করা আছে, আর নিচে কিন্তু পুরো একদম ইটের ঠিক আছে, কোনো ঢালাই বা নেই। তো ইমিডিয়েটলি ভাই পাখির রুমটাকে আরো আপগ্রেড করবে। হ্যাঁ, আর সাইডে একটু বাড়াবো। সাপ টাপ আছে? সাপ টাপ সাপ তো আসে, মাঝে মধ্যে আসে। সকালে কি দেখেছিলে বলছিলে? সকালে তো একটা কেউটে সাপ দেখলাম, বাচ্চা ছোট। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে নিচে এইরকম কন্ডিশনে রাখাও কিন্তু পাখি খুব রেক। তো ভাই কিন্তু ইমিডিয়েট পাখির রুমটাকে মোটামুটি ঠিক করবে, সবই ঠিকঠাক হয়ে গেছে, মাল মেটেরিয়ালসও চলে এসছে। তো ইমিডিয়েট আবার পাখির ঘরটাকে আপগ্রেড হবে, তখন আবার আপনাদেরকে দেখানো হবে কেমন কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা মোটামুটি যতটুকু মানোয়ার ভাইয়ের ছোট্ট ফার্মে যতটুকু দেখানো সম্ভব হলো আপনাদেরকে দেখালাম, এবং আপনারা আশীর্বাদ করুন যাতে মানোয়ার ভাইয়ের ভালো ব্রিড হয় এবং যাতে পাখির ফার্মটাকে একটু আপগ্রেড করতে পারে। তো অবশ্যই কিন্তু আপনারা সঙ্গে থাকবেন এবং সুন্দর একটা গঠনমূলক কিন্তু কমেন্ট আপনার কাছে আমি আশা রাখছি এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পাখি রিলেটেড অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।